শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার শনিবাড়ি অঞ্চলের বাসিন্দা পাপ্পুদের নেতৃত্বে কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরীর একটি বৈঠকের আয়োজন করা হয়। অঞ্চলে প্রার্থীকে স্বাগত জানানোর উদ্দেশ্যে বলিয়া থেকে শনিবাড়ি পর্যন্ত একটি বিশাল বাইক র্যালি বের করা হয়। এই সমাবেশে ৪০০রও বেশি যুবক অংশগ্রহণ করেন। শোভাযাত্রা ও বাইক র্যালির আশেপাশের এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং কংগ্রেস কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। আর মাত্র ৪ দিন বাকি আছে। আজকের এই সভায় আমরা এখানে উপস্থিত হয়েছি। বিগত ৫ বছর আগে এরকম আমরা বিভিন্ন নির্বাচনী জনসভায় আমরা সবাই উপস্থিত হইয়া আমাদের জনপ্রতিনিধি যারা আমরা নির্বাচিত করিয়া প্রতিনিধিত্ব করা পাঠাইছিলাম আসাম বিধানসভা। ৫টা বছর গেছে। আবার আগামী ৯ এপ্রিল আপনারা আবার আপনাদের ভবিষ্যতের ৫ বছরে আপনাদের নেতা নির্বাচন করার সময় এসেছে। যুবক ভাইরা, মুরব্বীরা, গত ১০টা বছর আমাদের সঙ্গে যে অন্যায়, অবিচার, বিচার, আমাদের মান সম্মান নিয়ে যেসব হইল, যারা প্রতিবাদ করার কথা ছিল তারা কিন্তু প্রতিবাদ করছে না। যেদিন করিমগঞ্জ জেলার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির ২টা সিট কাটা হয়েছে, সেদিন কিন্তু যারা প্রতিবাদ করতে লাগছিল, যারা জনগণের প্রতিনিধি, তারা কিন্তু কোনো প্রতিবাদ করছে না। বোঝা গেল না যে আমরা যারা নির্বাচিত করে পাঠাইছিলাম তারা আমরা আইনসভা পাঠাইছি না আমরা গারোসভা নির্বাচিত করে পাঠাইছি। এখন আবার সেই সুযোগ আপনার কাছে আইছে। আপনারা আপনার নেতা ৯ তারিখে আবার বানাইলেন। আমি কংগ্রেস করি আর আমার জীবনটা কংগ্রেসে যাইব। ১ নম্বর। ২ নম্বর হল শ্রদ্ধ সম্মানিত এলাকাবাসী আপনার জনসাধারণ গ্রহণ করুন। ভারতীয় জাতীয় কংগ্রেসে মনোনীত প্রার্থী আমিনুর রশিদের নেতৃত্বে আজকে এই যুবক ২০০ বাইক ৪০০ মানুষ আমার নেতৃত্বে, আমিনুর রশিদের নেতৃত্বে আমি র্যালিতে করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওনারা যে শান্তি সুস্থভাবে যে র্যালি করছেন, ওনাকে অসংখ্য বাইক র্যালি যারা জানাচ্ছি। সবসময় কংগ্রেসের যারা কর্মী ভাই আছেন, হান্নানদার, এরপরে তোমার আক্তার ভাই, আরো অনেক লোক আছে। এখানে মিটিং চলে, মিটিংয়ে অনেক লোক আছে, তারা বসে আছে, মিটিং শুনতেছে এবং প্রেস মিট ওখানেও চলছে। ঠিক আছে, আমরা অত্যন্ত খুশির বিষয় আজকে যে এই মানে ওয়েদার খারাপ ছিল, কিন্তু আমাদের ভাগ্য কতটুকু আমি উপরাল্লাহ আমার কাছে সহায়নু আছেন দেখি আমার ভাগ্য অতটুকু মানে এত মানে এই ঠিক টাইম মতো যে মানে ওয়েদারটা ভালো ছিল। আমি অসংখ্য আল্লাহর কাছে বা ঈশ্বরের কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে নিশ্চিন্ত থাকুন, আমি তো শামীম চৌধুরী ৫০ থেকে ৬০,০০০ ভোটে জয় হবে, কিন্তু ইনশাল্লাহ আল্লাহর কাছে তার সুক্রিয়া। তৃণমূলের কোনো আমি মাত মাতিয়া না, আর আত্মীয় মাতিয়া না। আবার কংগ্রেস জয় হবে। ভারতের ২টাও মানে ভোট হয় বিজেপি আর কংগ্রেস। বিজেপি ভোট হয় কংগ্রেসের। মানুষ যে যদি জ্ঞান থাকে তাহলে কংগ্রেসও দিব, আর যদি থাকে তাহলে বিজেপি দিব। মানুষ যদি থাকে, কারণ প্রত্যেক সময় মানে ভারতের যেভাবে জিনিসপত্রের দাম, গ্যাসের দাম কই ১,০০০, এখন গেছে গিয়া ২,০০০। কি গরিব মানুষে কিনতে পারবো? যেভাবে দ্রব্যমূল্যের দাম ১৫০-২০০ টাকা তেলের লিটার। কংগ্রেস সরকার থাকতে এরকম আছিল না, মাত্র ৬০ টাকা লিটার আছে। পেট্রোলের লিটার আছে ৫০ টাকা ৮০ টাকা। এইভাবে বিজেপি সরকার এত সব জিনিসের দাম বাড়ায়। অসংখ্য থাকতে আমি ঘৃণা জানাচ্ছি বিজেপি।